কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে জানা যাচ্ছে 2রা অগস্ট কর্ণাটকের মাইসুর জেলার হুনসুর এলাকায় একটি চিপসের প্যাকেট থেকে 5 বছর শিশুর মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে, প্রাথমিক তদন্ত জানা যাচ্ছে যে চিপসের প্যাকেটটা বাচ্চাটাকে দেওয়া হয়েছিল, সেই বাচ্চাটির ওই চিপসের প্যাকেটের মধ্যে একটি বল অর্থাৎ একটি খেলনা ছিল বলে জানা যাচ্ছে, যেটা অনেক সময় নানান বাচ্চাকে আকর্ষণ করে সেই চিপসের প্যাকেট কেনা অনুযায়ী। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানতে পাচ্ছি এই নানান ধরনের চিপসের প্যাকেট কিন্তু ইতিমধ্যেই বাজারে লঞ্চ হয়েছে, যেখানে প্রচুর খেলনা যেটা বাচ্চাদেরকে আকর্ষণ করবে বলে জানা যাচ্ছে, এবং সেই খেলনার প্যাকেট কেনার জন্যই কিন্তু তারা চিপসটা রীতিমতন কেনে যাতে সেই খেলনাটা পাওয়া যায়। তো তার ফলে এই কর্ণাটকের মাইসুর জেলার হুনসুর এলাকায় একটি চিপসের প্যাকেটের মধ্যে সেই খেলনা একটি লুকিয়েছিল, যেখান থেকে সেই 5 বছরের খুদের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী জানা যাচ্ছে সেই চিপসের প্যাকেটের মধ্যে একটি বল ছিল, যেটা তার গলায় আটকে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটেছে। ইতিমধ্যেই হুনসুর এলাকায় মামলা দায়ের হয়েছে। তার পাশাপাশি জানা যাচ্ছে বিশেষজ্ঞরা অর্থাৎ শিশুর বিশেষজ্ঞরা এবং নানান যারা এই চিপসের প্যাকেট লঞ্চ করেন বা শিশুদের নাগালের মধ্যে যেসব চিপস রাখা হয়, পরপর জানা যাচ্ছে এই ধরনের ঘটনা যে চিপস কিনতে যাওয়ার ফলে মৃত্যু হচ্ছে, বা খেলনা কিনবে বলে সেই চিপসের প্যাকেটটা কিন্তু তারা কেনার জন্য বাবা মাকে খুব প্রেশার করে, তার ফলে তার বাবা মাও সেই চিপসের প্যাকেটটা কিনে দিচ্ছে। তার পাশাপাশি জানা যাচ্ছে সেই চিপসের প্যাকেটের মধ্যে যে খেলনাটা থাকে, সেই খেলনাটা কিন্তু সেই সব শিশুদের অর্থাৎ সেই সব খুদেদের খুব আকর্ষণ করে। এর ফলেই কিন্তু এই কর্ণাটকের মাইসুর এলাকায় একটি বাচ্চা চিপসের প্যাকেট কেনে এবং সেখান থেকে চিপস খেতে খেতে একটি ছোট্ট বল তার গলায় আটকে যায়। সেটা প্রাথমিক তদন্ত অনুযায়ী চিকিৎসকরা জানান, বা তার পাশাপাশি পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেই চিপসের প্যাকেট থেকে যে ছোট্ট বলটি পাওয়া গেছিল, সেই বলটা কিন্তু সেই বাচ্চাটা চিপস খেতে খেতে গিলে ফেলেছিল না বুঝতে পেরে। তার ফলেই কিন্তু তার শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটেছে। পাশাপাশি মামলা দায়ের হয়েছে, যেখান থেকে আরো প্রাথমিক তদন্ত উঠে আসবে যে আদৌ সেই চিপসের প্যাকেটের বল থেকে তার শ্বাসরোধ হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে, তাও কিন্তু খতিয়ে দেখছে ইতিমধ্যেই মাইসোর এলাকার পুলিশ। তার পাশাপাশি বিশেষজ্ঞরা এই যে ঘটনাটা ঘটেছে, বিশেষজ্ঞরা জানিয়েছেন শিশুদের নাগালের মধ্যে যত ছোট বস্তু বা খেলনার যে রাখা হচ্ছে চিপসের প্যাকেটের মধ্যে, সেই সতর্কবার্তা দিয়েছেন চিকিৎসকরা এবং শিশু নিরাপত্তা বিশেষজ্ঞরা। তার ফলে জানা যাচ্ছে যে এই ধরনের সব চিপসের প্যাকেটগুলো কিন্তু খেলনা যাতে না দেওয়া হয়, সেই কথাই কিন্তু জানানো হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। এই সব ধরনের তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।